ওনার মুখ পড়েনি, অন্য রাজ্যেও আমাদের মুখ পড়েছে। দুর্গাপুর কাণ্ডে মন্তব্য সজল। কে সজল? যে সজল, শুনুন আমি আপনাদের বলি, ওই সজলবাবুকে বলুন ওনাদের যা সব কল রেকর্ডিং আছে সেই রেকর্ডিংগুলো যদি আমরা চালিয়ে দিই, ওদের বাড়িতে ওদের বউ খেতে দেবে না। সুতরাং সজল ঘোষের উত্তর দিতে হবে তৃণমূল কংগ্রেসকে, এত খারাপ অবস্থা এখনও হয়নি। তাই আমি আপনাদের বলছি, ওনাদের বলুন যে আগে অমিত শাহদের দেখতে, উত্তরপ্রদেশে গুজরাট দেখতে, হাথরাস দেখতে, ও গোধারা দেখতে কি করেছিল বিজেপি। সব বিজেপি ন্যাশনাল এনসিআরবি রিপোর্ট অনুযায়ী কলকাতা সারা ভারতবর্ষের মধ্যে সেফেস্ট সিটি। বিজেপির লজ্জা করে না এসব কথা বলতে? উত্তরবঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পথে নামলো সজল। কে? সজল ঘোষ পথে নামছে কেন? সজল ঘোষকে বলুন পিএম কেয়ারসের টাকাটা দিতে। সুকান্ত মজুমদারকে বলুন যে পিএম কেয়ারসের টাকাটা আগে বাংলার লোক ত্রাণে দিতে। 15 লাখ করে বাঙালিকে দেওয়ার, সবাইকে দেবে বলেছিল। সেই 15 লাখ টাকা থেকে দিলেই তো আর রাস্তায় নামতে হয় না। ওদের নেতা 80,000 কেজি টাকার দরের মাশরুম খায়। সেই নেতা যদি 80,000 টাকা দিতে হবে না, পার ব্যক্তি 1000 টাকা করে দিক, তাতেও অনেক রিলিফ দেওয়া যায়। বিজেপি এসব সিপিএমের স্টাইলে নাটক করছে। সিপিএম শূন্য হয়েছে, বিজেপি মহাশূন্যে যাবে। দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে ছাত্রী গণধর্ষণের অভিযোগ, কি বলবেন? দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সবচেয়ে বেশি খুশি হই যারা এই ঘটনা ঘটিয়েছে। আমার তো মনে হয় প্রকাশ্যে জনতার সামনে ফাঁসি হওয়া উচিত। কিন্তু প্রশ্ন একটাই, আমরা অপরাজিতা বিলটা রাষ্ট্রপতির কাছে প্রায় 1 বছরের বেশি সময় হলো পাঠিয়ে রেখেছি, সেই বিল রাষ্ট্রপতি সই করছেন না। আমরা তো চাই সারা দেশ জুড়ে এক আইন হোক, এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমরা একটার পর একটা ঘটনা ঘটছে। কেন্দ্রের সরকারকে বলছি যে অপরাজিতা বিলটাকে আইনে পরিণত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। পশ্চিমবঙ্গের মাটিতে এরকম ঘটনা যাতে একটাও না ঘটে, সেটার জন্য প্রশাসন তৎপর আছে। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এটা একটা সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধি থেকে এটা দল মত রাজনীতির বিষয় নয়। আমরা চাইবো এরকম ঘটনা একটাও না ঘটুক। পুলিশ গোটা বিষয়টা দেখছে এবং আমি আপনাদের বলছি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে।